নৌকা করে পার হচ্ছি আমরা। কি মনে হচ্ছে ডিম? এনেছি কোনো চিন্তা নেই, আছে। এটা হচ্ছে বাবুঘাটের ওপারটা, গারুলিয়া যেটা বলে। এই আমাদের রাজকুমারটা পার হচ্ছে এখন। সবাইকে হেল্প করছে। রঞ্জিত গাড়ি নিয়ে উঠছে, সৌমেন, এই আমাদের রজত ব্যানার্জি, আমাদের মেন উদ্যোক্তা প্রেসিডেন্ট কৌশিক ঘোষ। বাজে কথা কম বকো। হ্যাঁ, চলে এলাম সদল বদে টাকি। যার নামে এই জঙ্গলটা, এটা হচ্ছে গোলপাতা গাছ। পাতাগুলো তো লম্বা লম্বা, গোলপাতা কেন বলে জানি না। ও, এটা গেউয়া গাছ। অবশেষে ওই যে দেখা যাচ্ছে বাংলাদেশ। এখান থেকে দাঁড়িয়ে পরে বর্ডারটা ক্লিয়ার ভাবে দেখতে পারো। বাংলাদেশ, এটা ইছামতি নদী। বাঘ হয়তো দেখতে পাইনি, মিনি সুন্দরবন নামে ওটা, বাট আমার খুব একটা ভালো লাগলো না মোটেই। অতটাও এমন কিছু আহামরি নয়। দু একজন এলেন, ফিল করলেন জায়গাটা নিরাপত্তা, তাহলে ঠিক আছে। যদি গ্রুপে আসেন তাহলে এত হই হল্লা হবে, ওই জায়গাটা মানে যে নিরাপত্তা, পাখিদের ডাক কিছুই টেরও পাবেন না। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ইছামতি নদী ফাঁক দিয়ে। এবার আমরা যাব টাকির দিকটাতে, আর এই পাশে ইছামতি নদী। যেটা দেখছো ওপারটা, এটা কোনো সময় ভারতের ছিল। ইছামতি নদী, এটা ওপারটা কোনো সময় ভারতের ছিল। 1947 সালের পর এটা হলো পাকিস্তান। 1971-এর পর আজ হয়েছে বাংলাদেশ। এখানে ইছামতি নদী একটা ইন্টারন্যাশনাল বর্ডার। এসে গেছি আমরা টাকিতে রাজবাড়ি ঘাটে। এখানে দেখা হয়েছে কার সাথে? আমাদের সৈকত বিকির মায়ের সাথে। বিকির সাথে আমরা সন্দাকপুতে দেখেছো, লাদাখে দেখেছো, ওকে আমার সাথে গুরুদোগমারে দেখেছো। বিকির মাকে দেখুন, এই প্রথমবার দেখে নাও।
ও বাপিদাকে দেখো, ছেড়ে দিল আমাদের বাপি। দেখো এটা দেখো, হালকা করে দিকে দেখে দাও। ইছামতিতে বোটিং করছি আমরা, চলে যাচ্ছে। কিছু বলো, কেমন লাগছে বোটিংটায়? ইছামতিতে বোটিং আমাদের দুর্দান্ত, এটা অদ্ভুত একটা অভিজ্ঞতা। এটা একটা ইন্টারন্যাশনাল নদী বলতে পারো, ইছামতি। এইটা হচ্ছে বাংলাদেশ। 100 টাকা করে পার হেডে নিল, আর এই 30 থেকে 40 মিনিট ঘোরাবে এই নদীতে। ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের কেয়াপাতা জঙ্গল, এটা বাংলাদেশ। আচ্ছা, এইখানে যে নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিদ্যাধরী নদী, আর ওই আগে আছে কালিন্দী নদী। এই এতটাই ওরা ঘুরিয়ে দেখায় মোটামুটি। এখন যেটার সামনে দাঁড়িয়ে আছি, এই বিশালটা ছিল টাকি রাজবাড়ির একটা পার্ট। কালের নিয়মে সে হারিয়ে গেছে, তার ইটের ভগ্নস্তূপ এদিক ওদিক পড়ে আছে, আর রয়ে গেছে শুধু এই বট গাছটা, বিশাল কালের সাক্ষী হয়। এর ম্যাক্সিমাম ইট আজ ইছামতির জলে ধারে অনেক পড়ে আছে দেখলাম, ধ্বংসাবশেষ। আর কিছু আশেপাশের বাড়ি ঘর বানাতে আশেপাশের লোকজন ইউজ করেছে। আর আরেকটা কথা বলি, বোটিংটা মানে নট করতি 100 টাকা পার হেডের জন্য নয়, একদমই ঠিকঠাক, অনেক বেশি সেই তুলনায়। কিছুই এমন দেখার নেই, কিচ্ছু নেই, মানে শুধু মধু। এটা মানে আমার রেটিং অনুযায়ী খুব যে একটা ভালো এটা তা নয়। এটা ভাবি তো ভেজ থালি, তাই তো? আমার পিছনে লাগতে আসিস না, ভাগান থেকে। এটা পাপড় থালি, পাপড় থালি। আচ্ছা, এই পাপড় থালিটা কেমন লাগছে? না 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 না, আমি এত খাই না, এত খাই না। লাঞ্চ করে আবার আমরা বেরিয়ে পড়লাম আশপাশটা ঘুরতে। একদিনের ঝটিকা সফরে টাকি ঘুরে নিলাম। সর্বশেষ ছিল আমাদের এই টাকি রাজবাড়িটা। খুব যে মানে ভালো বলবো তা নয়, কিন্তু একদিনের একঘেয়েমি কাটাতে আসা যেতেই পারে, এইটুকুনি বলবো ব্যাস। তো এখানে ব্লগ শেষ করলাম, ফিরে আসছি ভালো একটা এপিসোড নিয়ে, অপেক্ষা করুন।